কিশোর গ্যাং নির্মূল। প্রিয় এলাকাবাসী, আমার স্পষ্ট মনে আছে আমাদের শৈশব কৈশোরের সময় কিশোরগঞ্জ শব্দ বলতে আমরা শুনিনি, কিন্তু দেখা গিয়েছে বিশেষ করে এই বিগত 18 বছর ধরে এই নতুন শব্দটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমাদের সন্তানরা যেখানে তাদেরকে পড়ার টেবিলে থাকার কথা, অথবা খেলাধুলার মাঠে থাকার কথা, অথবা বিভিন্ন বিষয় নিয়ে তাদের জ্ঞান চর্চা করার কথা, এই জায়গা থেকে অনেক দূরে তারা চলে এসেছে এবং কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে তারা অংশগ্রহণ করছে। বিগত 18 বছর যাবৎ যারা এলাকার মানুষকে শোষণ করেছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে এই কিশোর গ্যাংকে তৈরি করেছে। এবং এই কিশোর গ্যাংয়ের অনেক কথা আমি যখন আপনাদের কাছে গিয়েছি, আপনাদের সাথে মত বিনিময় করেছি, সেখানে বিশেষ করে আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর রূপের কথা আমাদের কাছে তুলে ধরেছে। এবং এলাকার অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা বলেছেন যে তাদের অনেক সময় ফজরের নামাজ আদায় করতে যাওয়ার জন্য মসজিদে যেতে তারা ভয় পাচ্ছে। বিভিন্ন সময় তারা, বিশেষ করে এশার নামাজ পড়তে যাওয়ার সময় তারা ভয় পাচ্ছে। কিশোর গ্যাং থেকে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই বিষয়ে আমাদেরকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এলাকার মানুষের সহযোগিতায় কিশোর গ্যাং নির্মূল করতে চাই। কিশোর গ্যাংকে যারা ব্যবহার করে বিভিন্ন সুবিধা হাসিল করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কিশোর গ্যাংকে ব্যবহার করে থাকে। এলাকার মানুষের সহযোগিতায়, বিশেষ করে এলাকার মুরব্বীরা, এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা এবং আমাদের কন্যা সন্তানদের সাথে কথা বলে এই কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে চিহ্নিত করতে হবে। এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি কোনো কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয়দাতা হয়ে থাকে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রিয় এলাকাবাসী, আমরা চাই যে আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা থাকুক, যেখানে আমাদের নারীরা, আমার মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা নির্ভয়ে নির্বিঘ্নে সমাজে চলাচল করবে, যাতায়াত করবে, যেখানে কেউ তাদেরকে হয়রানি করবে না, ইফটিজিং করার সাহস পাবে না। সেই শাসন ব্যবস্থা আমরা এলাকায় বাস্তবায়ন করতে চাই। এলাকার কিশোর গ্যাংয়ের বিষয়ে বিশেষ করে আমাদের নারীরা আমার যে অ্যাপটি তৈরি করেছে, এখানে গুগল অ্যান্ড্রয়েড সিস্টেমে আমার পুরো নামটা ইংরেজিতে তানভীর আহমেদ রবিন টাইপ করলে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা বিভিন্ন তথ্য আমাকে প্রদান করতে পারবেন এবং আপনাদের এই তথ্য প্রদানকারী যারা থাকবেন, আপনাদের ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে। আমি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কিশোর গ্যাংয়ের যারা সদস্যরা আছেন, তারা আমাদের এলাকারই সন্তান, তাদেরকে এখানে ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্নভাবে পারিবারিক সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে আমাদের সন্তানরা কিশোর গ্যাং থেকে ফিরে আসে, পড়ার টেবিলে বসে। সরকারিভাবে আমার একটা প্রচেষ্টা থাকবে যাতে আমাদের এলাকায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা যায়, যেখানে পড়ালেখার পাশাপাশি অলস সময়ে রাস্তাঘাটে পার না করে আমাদের কিশোর গ্যাংয়ের যারা সদস্য, আমাদের সন্তানরা যাতে সেই প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারে, সেখানে কারিগরি শিক্ষা অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষা অথবা দেশীয় সাংস্কৃতিক চর্চা করার সময় এবং সুযোগ পায়। এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাদের এলাকারই সন্তান, তাদেরকে এই কিশোর গ্যাং থেকে ফিরে আসার আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে এলাকাবাসীর সহযোগিতা একান্তই প্রয়োজন।